নমস্কার, কয়েন নোটসে আপনাদের আরও একবার স্বাগত। বাংলাদেশের নোটে যে হিন্দু মন্দিরের ছবি ছাপা হয়েছে সেটা নতুন কোনো খবর নয়, কিন্তু জানেন কি, যে মন্দিরের ছবি ছাপা হয়েছে সেই মন্দিরটা আদতে এখন সেরকম দেখতেই নয়। তাহলে যে ছবিটা ছাপা হয়েছে সেটা কিসের ছবি বা কখনকার ছবি? এই মন্দিরের ছবি, বর্তমান অবস্থা এবং বাংলাদেশের প্রামাণ্য নথিতে ছাপা সেই ছবি আজ আপনাদের দেখাবো। শেখ হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গেই বাংলাদেশে শুরু হয়ে যায় জাতির জনক শেখ মুজিবুর রহমানকে অপমান করার কদর্য প্রতিযোগিতা। সেদেশের ব্যাংকনোট থেকেও শেখ মুজিবের ছবি সরানোর তোড়জোড় শুরু হয়ে যায়। কয়েনে অবশ্য এর কোনো প্রভাব পড়েনি। বাংলাদেশে 2013 সালের পরে সাধারণের ব্যবহারের জন্য কোনো কয়েন তৈরিই হয়নি, যদিও সেই কয়েনেও শেখ মুজিবুরেরই ছবি ছিল। বাংলাদেশে যে নতুন নোট চালু হয় তার মধ্যে 20 টাকার নোটের দুদিকেই ছিল হিন্দু এবং বৌদ্ধ মন্দির। হিন্দু মন্দির হিসেবে বেছে নেওয়া হয় দিনাজপুরের কান্তুজিউ মন্দিরকে। মন্দিরের এই ছবিতে দেখুন। এই ছবিতে স্পষ্ট বোঝা যাচ্ছে মন্দিরটি আসলে নবরত্ন মন্দির ছিল। তবে বলা হয় 1897 সালের ভূমিকম্পে মন্দিরের রত্নগুলি ভেঙে যায়। আশ্চর্যের বিষয় হলো 9টি রত্ন ভেঙে পড়া ছাড়া বাকি মন্দির অক্ষতই রয়ে গেল মোটামুটিভাবে। ইন্টারনেটে প্রাপ্ত ছবি দেখুন, কি সুন্দরভাবে 9টি রত্ন ভেঙে পড়েছে। মন্দিরের বিগ্রহ কবে যে চুরি হয়ে গেল কেউ জানে না। কেউ কেউ বলেন ভূমিকম্পের সময় চুরি হয়ে গেছে। ইন্টারনেটের ছবিতে ভরসা না থাকলে বাংলাদেশের এই ডাক টিকিটটি দেখুন। 1704 সালে মহারাজ প্রাণনাথের সময় এই মন্দির তৈরি শুরু হয় এবং তার পুত্র রামনাথের সময় এটির নির্মাণ সম্পূর্ণ হয়। মন্দিরের দেবতা কৃষ্ণ ও তার স্ত্রী রুক্মিণী। বাংলাদেশ এই ডাকটিকিট প্রকাশ করেছিল 1988 সালে। টিকিটে লেখা কান্তনগর মন্দির। মন্দিরটি 1988 সালে যেমন দেখতে ছিল এখানে সেই ছবি ব্যবহার করা হয়েছে, যদিও 20 টাকার নোটে সেটি করা হয়নি। কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।